ডোবা নালা পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বর্জ্য অপসারণ করে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শেখ সোহাগের রিপোর্ট। সকালে রাজধানী মিরপুর খাল পরিষ্কার কর্মসূচি এর অংশ হিসেবে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়ে ডিএনসিসির প্রশাসক বলেন, ইতিমধ্যে 416 ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। আমরা প্রতিনিয়তই প্রতিটি জায়গায় খাল নর্দমা এবং যেখানে মশক এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যাবতীয় কাজকর্ম করার প্রয়োজন হয় আমরা নিয়মিত করে যাচ্ছি। হাতিরঝিল ও বিভিন্ন খালনালা পরিষ্কার করে সৌন্দর্য বৃদ্ধি এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ করে অবৈধ খাল উদ্ধার করে সাইড ওয়াল নির্মাণের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আমরা অচিরেই হাতিঝিলকে একটা সুন্দর বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করে লাইটিং, বসার ব্যবস্থা এবং সিকিউরিটির ব্যবস্থা করা হবে। আমাদের অবৈধ খালগুলি উদ্ধার করে সেই খালগুলিকে ডিমার্কেশন করা হবে এবং ডিমার্কেশন করার পরে খালগুলি দুই পাশে লাইনিং, দ্যাট মিনস রিটার্নিং বা গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে খালগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খাল বা রাস্তার পাশে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।